السلام عليكم ورحمة الله وبركاته. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে সিয়ামের ফজিলত ব্যাপারে দুই একটি কথা বলব। মাহে রমজানের ফজিলত ব্যাপারে আমি দুই একটি কথা বলবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, মাহে রমাদান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। মাহে রমাদান, রমজান মাস এমন একটি ক্ষমার মাস। রমজান মাস এমন একটি দয়ার মাস। আপনার কাছে এসেছে, আপনার দ্বারে এসেছে, আপনার ঘরে এসেছে এমন একজন মেহমান আপনার কাছে আগমন হচ্ছে। এই মেহমানকে সম্মান করতে হবে। এই মেহমানকে আমলের মাধ্যমে মেহমানকে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির পিছনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যে ব্যক্তি কদর রাত্রে আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। মাহে রমাদান সম্মানী মাস আমাদের কাছে এসেছে। রমাদানের মাসে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছে। সম্মানিত মুসলিম ভাইরা, কুরআনুল কারীমের সম্মান অনেক 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 বেশি। কুরআনুল কারীমের সম্মান অনেক অনেক বেশি, যেহেতু রমজান মাসের সম্মান অনেক অনেক বেশি। কেন? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে। এই জন্য রমজান মাসের ফজিলত, রমজান মাসের সম্মান অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, এখন কোন মাস এসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, মাহে রমাদান, রমজান মাস এসেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। আবারই আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, কোন মাস এসেছে? ফেরেশতারা বলে,
মাহে রমাদান রমজান মাস এসেছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা জান্নাতের দরজাগুলা খুলে দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ইয়া মানে ফেরেশতারা কোন মাস এসেছে? তখন ফেরেশতারা বলে মাহে রমাদান রমজান মাস এসেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা তোমরা আকাশের দরজাগুলা খুলে দাও। মাহে রমাদান মাস যখন আপনাদের মাঝে আমাদের কাছে যখন মাহে রমাদানের মাস রমজান মাস যখন আমাদের কাছে এসেছে, আসার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে মহান আল্লাহ, জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছে, আকাশের দরজা খুলে দিয়েছে রমজান মাসের ফজিলতের কারণে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সবাই সিয়াম পালন করব। সিয়াম মানে আমার পাপকে জ্বালিয়ে পুরে ছাই করে দেওয়া। ইনশাআল্লাহ আমরা সবাই সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তির মতো হতভাগা আকাশের নিচে জমিনের উপরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরদোয়া করেছে। হে আমার মুসলিম ভাইয়েরা, আমরা সবাই সিয়াম পালন করব, আমরা রমজান মাসকে সম্মান করব, আমরা সবাই সিয়াম পালন করব। আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করবার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।